আজকের এই ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করব আ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি এডুকেশন করছো, আ এডুকেশনে এমএ করছো, তো তোমাদের থার্ড পেপারে আমি এখানে কিছু প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নগুলো আমার পক্ষ থেকে তোমাদের বলব যে তোমরা এগুলো প্রশ্ন পড়লে তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে। সঙ্গে একটা কথা বলব যে আমার চ্যানেলে এর আগে ২০২৪ সাল উপলক্ষে আমি একটা কতটা সাজেশন দিয়েছি। তো সেটা আমার মিস্টেক হয়েছে, ২৪ সালের জন্য আমি বানিয়েছিলাম। কিন্তু আমি ভুলে গেছি তোমাদের পরীক্ষা ২৩ সালে হচ্ছে। ঠিক আছে? মানে ২৩ সেশনে তোমরা জুন এবং ডিসেম্বর ২৩। তো সেক্ষেত্রে আমি বলব যে তোমাদের এই প্রশ্নগুলো দেখে যাওয়া উচিত এবং এইজন্য আমি আ মানে খুব অল্প সময়ের মধ্যে ১ দিনের মধ্যে ২, ৩, ৪ টা আমি ভিডিও দিয়ে দেবো। ২ দিনে সমস্ত সাজেশন দিয়ে দেবো। তো তোমরা এই প্রশ্নগুলো একটু রেডি করে যাবে। তো থার্ড পেপারের জন্য তোমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে কি, ১ম এ শিক্ষায় সমাজবিজ্ঞান বলতে কি বোঝো? শিক্ষায় সমাজবিজ্ঞান, ওকে? তো সোশিওলজি অফ এডুকেশন, ঠিক আছে? এবং সমাজের গঠনমূলক উপাদানগুলো কি, কি? এটা আলোচনা করো। এটা একটা প্রশ্ন। এরপর হচ্ছে জাতীয় সংহতি বলতে কি বোঝায়? শিক্ষার সামাজিক নির্ধারক হিসাবে জাতীয় সংহতির ভূমিকা উল্লেখ করো। ঠিক আছে? তাহলে এটা। এরপর হচ্ছে যে শিক্ষা ও জাতীয় সংহতির উন্নয়নে গুরুত্বপূর্ণ সম্পর্ক আলোচনা করো। তাহলে এই দুটোর যে শিক্ষা ও তাহলে জাতীয় উন্নয়ন যাচ্ছে এর ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব, এটা তোমাদের আলোচনা করতে এখানে বলা হবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ভালো প্রশ্ন। সঙ্গে হচ্ছে ৩ নম্বর, অবাধ শিক্ষার প্রসারে সংবিধানের প্রদত্ত সুবিধাগুলি উল্লেখ করো এবং সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে শিক্ষার ভূমিকা আলোচনা করো। আমি যে সেকেন্ড পার্টটুকু যে আছে, এই পার্টটুকু আমি তোমাদের জন্য বলব যে এটা এসে হয়তো বসে আছে। এটা এরকম একটা প্রশ্ন। আমি এই থার্ড পেপার মানে সোশিওলজির উপরে যত পেপার দেখেছি, কলেজ লেভেল, এমএ লেভেল, সব জায়গায় আমি দেখেছি মোটামুটি এই প্রশ্নটা আসছে। প্রায় প্রত্যেকবারেই এদিক সেদিক করে আসছেই। তো আমি সেইজন্য বলব তোমাদের জন্য এই পার্টটা ভীষণ ইম্পোর্টেন্ট। সঙ্গে সমস্ত প্রশ্নই ইম্পোর্টেন্ট। এরপর ৪ নম্বরটা হচ্ছে সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উপর বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠীর প্রভাব উদাহরণসহ আলোচনা করো। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে বিভিন্ন প্রকার, আচ্ছা। তো তারপর শিক্ষার্থীদের ব্যতিক্রমী আচরণ কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে তা আলোচনা করো। সঙ্গে আমি এটা বলব যে সামাজিক গোষ্ঠীর উপরে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ক্লাস দেওয়া হয়েছে ২ টো। তো তোমরা একটু দেখে নেবে। আশা করি ওই নোটগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে। ভীষণ আমার পক্ষ থেকে যথেষ্ট ভালো কোয়ালিটির নোট। ঠিক আছে? তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে? এরপর হচ্ছে শিক্ষায় এমিল ডুরখাইম এবং রবার্ট মার্টন এর অবদান। অর্থাৎ এমিল ডুরখাইম ইনি একজন হচ্ছে সমাজতাত্ত্বিক এবং রবার্ট মার্টন ইনি একজন সমাজ। তাহলে এই ২ জন যে তত্ত্ব দিয়েছিলেন, তো সেই তত্ত্বটা তোমাদের কিন্তু আলোচনা করতে হবে এখানে। ঠিক আছে? এরপর হচ্ছে কি ১২ নম্বরের প্রশ্ন, শিক্ষায় সমাজ নিয়ন্ত্রক মতবাদ হিসাবে পিয়ারে বোর্দু এবং ট্যালকট পার্সন। তো এই ২ জন যে আছে, এই ২ জন অর্থাৎ এই ৪ জন যে সমাজতাত্ত্বিক আছে এবং তারা যে বিষয় বা তারা যে রকমের তত্ত্বের কথা বলেছেন, যে তত্ত্বের কথা সেটা আমি বলব যে তোমাদের পরীক্ষায় আসবেই। তো তোমরা এই ৪ জনকে কিন্তু তোমরা কেউ ছেড়ে যাবে না। ওকে? এরপর হচ্ছে শিক্ষার সমসূচক বলতে কি বোঝায়? শিক্ষার সমসূচকের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। এটাও ভালো প্রশ্ন। ঠিক আছে? তো এটাও তোমরা একটু আ পড়ে যাবে। এরপর থেকে সামাজিক আচ্ছা, আমি তো উপরে ৪ জন বললাম, কিন্তু আরো একজন আছে, সেটা হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কসের তত্ত্বটাকে অবশ্যই তোমরা দেখে যাবে। এরপর হচ্ছে সামাজিক সচেতনতা বলতে কি বোঝায়? শিক্ষার সঙ্গে সামাজিক সচেতনতার সম্পর্ক। ঠিক আছে? অর্থাৎ সামাজিক সচেতনতা যদি আমরা শিক্ষার অবদান লিখি, তো সেটাও কিন্তু সেম পয়েন্ট। তো সেই প্রশ্নটাই কিন্তু তোমাদের এখানে চাওয়া হয়েছে। ঠিক আছে? এরপর শিক্ষার মাধ্যমে আধুনিকীকরণ কিভাবে ঘটে? অর্থাৎ মডার্নাইজেশন এর ক্ষেত্রে এডুকেশন কিভাবে রোল প্লে করছে বা শিক্ষার ভূমিকাটা কি? সেটাই কিন্তু তোমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এরপর হচ্ছে সামাজিক পরিবর্তনের মূল প্রভাবশালী বা প্রভাব বিস্তারকারী উপাদান। মোট কথা এখানে সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলো কি, কি? ঠিক আছে? সেখানে যাই হোক প্রযুক্তিগত, ধর্মীয়, রাজনৈতিক, মনোবৈজ্ঞানিক, এরকম সাংস্কৃতিক, এরকম একাধিক শিক্ষাগত। তো এরকম একাধিক উপাদান আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এবং শিক্ষাকে একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে বলা হয়। তো আমি একটু কি বললাম যে এডুকেশন ইজ এ সোশ্যাল প্রসেস কেন বলা হয়? যেটা আমি একটু আগেই বললাম। তো তোমরা কিন্তু সেই বিষয়টা মাথায় রাখবে, সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ? খুব ইজি একটা বিষয়। তোমরা জাস্ট একটু দেখে নেবে। ওকে? তারপর হচ্ছে সমাজায়ন প্রক্রিয়া, গণমাধ্যম এবং রাষ্ট্রনীতি। অর্থাৎ সমাজায়ন মানে এটাকে আমরা বইয়ে বেশি করে দেওয়া আছে সামাজিকীকরণ হিসাবে। ঠিক আছে? অর্থাৎ সোশ্যালাইজেশন প্রসেস এর ক্ষেত্রে গণমাধ্যম বা মাস মিডিয়া এবং রাষ্ট্রনীতি বা রাষ্ট্র বা স্টেট কিভাবে ভূমিকা পালন করে সেটা তোমাদের জানতে হবে। ঠিক আছে? এগুলো কিন্তু আমরা বইয়ের মধ্যে তোমরা কিন্তু এজেন্সি হিসাবে দেখতে পাবে। ঠিক আছে? আ এরপর হচ্ছে
শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ পরিবেশ গঠনের কি করণীয়? অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ শিক্ষার পরিবেশ গঠন করার জন্য আমরা কি করব? এটা তোমাদের জানতে চাই এবং সামাজিকীকরণে সমাজ এবং সমবয়সীদের কি ভূমিকা রয়েছে সেটা তোমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এটাও একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে এরপর ৭ নম্বরের জন্য কি? শিক্ষায় প্রক্রিয়া প্রভাবে আচরণবাদের অর্থাৎ এখানে কিন্তু ফাংশনালিস্ট বিহেভিয়ারিজম এর পরিপ্রেক্ষিতে কার্ল মার্কসের তত্ত্ব। ঠিক আছে? তাহলে কার্ল মার্কসের তত্ত্বটা এখানে জানতে চাওয়া হয়েছে। এরপর প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি কি? এটা তোমাদের লিখো। মানে এটা উল্লেখ করতে হবে। এরপর সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা ও দায়িত্ব। এবার শিক্ষক মানে কি? এখানে মাথায় রাখবে শিক্ষক অনেক জায়গায় শিক্ষকের বিদ্যালয়ের ভূমিকাটা অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের ভূমিকাটাকেও যদি তোমরা একটু ভালো করে ভাবো তাহলে দেখবে যে ওখানেই কিন্তু শিক্ষকের ভূমিকাটাও কিন্তু ওই নোট থেকেই কিন্তু অনেকটা বানিয়ে লেখা যাবে বা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে শ্রেণীকক্ষের কার্যাবলীর উপর বিভিন্ন ধরনের গোষ্ঠীর প্রভাব। বিভিন্ন ধরনের গোষ্ঠীর প্রভাব কোথায়? শ্রেণীকক্ষের কার্যাবলীতে। ঠিক আছে? তো গোষ্ঠীর যে বিভিন্ন প্রকারভেদগুলো আছে সেটা যদি দেখো ওর সঙ্গে এটা যদি একটু মানে তোমরা যদি তুলনা করে ভাবো তাহলেই দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে বর্তমানকালে ছাত্র আন্দোলনের বিভিন্ন কারণগুলো। এই যে বর্তমানকালে যে আমরা যে বিভিন্ন ছাত্র আন্দোলনগুলো দেখতে পাচ্ছি তার বিভিন্ন কারণগুলো তোমাদের এখানে তুলে ধরতে হবে। এরপর শহর ও শিল্পাঞ্চলের আ বাসিন্দাদের, ঠিক আছে? সঙ্গে তোমার গ্রাম ওটা নিয়েও একটু ভাববে যে বিভিন্ন সমস্যাগুলো কি সেগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এরপর শিক্ষা ব্যবস্থাপনায় সোশিওমেট্রি পদ্ধতি অর্থাৎ এই যে সোশিওমেট্রি একটা পদ্ধতি হয়, ঠিক আছে? সামাজিক গবেষণার ক্ষেত্রে বা সামাজিক সমাজতত্ত্বের বা সমাজবিদ্যার ক্ষেত্রে, ঠিক আছে? তো সেই পদ্ধতির সম্পর্কে তোমাদেরকে কিন্তু এখানে কিন্তু সুবিধা-অসুবিধা লিখতে বলা হয়েছে। তাহলে আমি বলব সঙ্গে তোমরা তার সেই সোশিওমেট্রি পদ্ধতি সম্পর্কে যা পারো যতটুকু পারো তোমরা পড়ে নেবে। যাতে তোমাদের অন্য প্রশ্ন আসলেও তোমরা যাতে ওখান থেকেই তোমরা লিখতে পারো। তাহলে যাই হোক, তাহলে এই তোমাদের 3rd পেপারের জন্য এই প্রশ্নগুলো ভীষণ ইম্পোর্টেন্ট। তোমরা সবাই তৈরি করে যাবে। সঙ্গে এটাও তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওখানে জয়েন করবে। আমি যতটুকু পারবো এই সময়ের মধ্যে তোমাদের কিছু নোট দিয়ে দেবো। ঠিক আছে? এই সাজেশন ভিত্তিক। ওকে? তো ধন্যবাদ সবাইকে। ভালো থেকো।